হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। টেক্সটাইল অ্যান্ড ফার্ম টেকনোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমি মোহাম্মদ আলামিন শেখ, বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটি থেকে। বন্ধুরা, আজকে নতুন একটা টপিকস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, ফ্যাব্রিক সিঙ্কেজ। এই ফ্যাব্রিক সিঙ্কেজ টেক্সটাইল সেক্টরে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। যারা টেক্সটাইল স্টুডেন্ট, যারা ইউনিভার্সিটি স্টুডেন্ট, যারা টেক্সটাইল সম্পর্কে পড়াশোনা করছেন এবং যারা টেক্সটাইলে জব করেন, বন্ধুরা তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং তাদের অবশ্যই এটা শিখতে হবে। তো বন্ধুরা, আমার এই বাস্তবসম্মত ভিডিও কোনো টেক্সটাইলের বইয়ে এবং ইউটিউবে পাবেন না। তো বন্ধুরা, এখন আমরা সিঙ্কেজের সংজ্ঞাটা ইংলিশ এবং বাংলায় জানবো। ইংলিশে সংজ্ঞা হচ্ছে, দ্য সিঙ্কেজ অফ ফ্যাব্রিক ইজ দ্য লেন্থ and width of fabric, and after exposing the fabric to that of water, steam or any other chemical treatment. বন্ধুরা, বাংলায় সিঙ্কেজের সংজ্ঞা হচ্ছে, কাপড়ের সিঙ্কেজ বা সংকোচন হলো পানি, বাষ্প বা কোনো রাসায়নিক ট্রিটমেন্টের সাথে কাপড়ের সংস্পর্শে আসার পর কাপড়ের দৈর্ঘ্য ও প্রস্থ কমে যাওয়া। বন্ধুরা, যদি আমরা সংজ্ঞাটা অন্যভাবে বলি, যেমন কাপড় ধৌত করার পর কাপড় ফেপে যাওয়া, সংকোচন হওয়া বা সম্প্রসারণ হওয়াকে মেইনলি ফ্যাব্রিক সিঙ্কেজ বলে। তো যদি কাপড়ের সংকোচন হয় তাহলে সিঙ্কেজ মাইনাস হয়, আপনারা জানেন, এবং আর যদি কাপড় সম্প্রসারিত হয় তাহলে কাপড়ের সিঙ্কেজ প্লাস। সিঙ্কেজের ধরন হচ্ছে দুটি, যেমন লেন্থ সিঙ্কেজ, 2 নম্বর হচ্ছে উইথ সিঙ্কেজ। তো সিঙ্কেজ যখন আমরা মেজার করি তখন আমরা তিনটি প্যারামিটার, তিনটা বিষয় ধরে আমরা মেজার করি। 1 নম্বর লেন্থ সিঙ্কেজ, 2 নম্বর হচ্ছে উইথ সিঙ্কেজ, 3 নম্বর হচ্ছে স্পাইরালিটি। এই তিনটা মেজার করে আমরা সিঙ্কেজ মেজার করে আমরা ফ্যাব্রিক কিন্তু গার্মেন্টসে ডেলিভারি করি। যদি সিঙ্কেজ আপনাদের দেখাতে চাই তাহলে আমাদের প্রথমে কিছু ইনস্ট্রুমেন্ট লাগবে। ফার্স্ট ইনস্ট্রুমেন্ট হচ্ছে আমাদের ফ্যাব্রিক নেম প্লেট লাগবে, 2 নম্বর হচ্ছে আমাদের চক লাগবে, 3 নম্বর হচ্ছে আমাদের একটা ওভারলক মেশিন লাগবে, আর 4 নম্বর হচ্ছে আমাদের অবশ্যই ওয়াশিং মেশিন লাগবে। এই 4টা মেজার ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা আপনাদের দেখাবো কিভাবে সিঙ্কেজ মেজার করা। সামারি হিসাবে যদি আপনাদের বলি, আপনাদের আরো ভালো বোঝার জন্য আমি যদি এভাবে বলি যে সিঙ্কেজ মেজারমেন্ট করার জন্য ওভারলক মেশিন দিয়ে আমি কাপড়গুলো কেটে নিব শর্টকাটে। বন্ধুরা, যেমন কাপড়ের 3 প্রান্ত কেটে নিলাম এবং 1 প্রান্ত কাটলাম না। টেমপ্লেট কাপড় দিয়ে লেন্থে 50 cm, উইথে 50 cm মেজার করে নিলাম। কাপড় থেকে ওয়াশিং মেশিনে ওয়াশ করব, পরবর্তীতে আমরা তাম্বল মেশিনে ড্রাই করব। তো বন্ধুরা, তাম্বল মেশিন আবার 2 প্রকারের, তাম্বল মেশিন ড্রাই এবং লাইন ড্রাই মেশিন। এখন যে কাপড় তাম্বল মেশিনে ড্রাই করা হয় তাকে তাম্বল ড্রাই মেশিন বলে, এবং যে কাপড় ভেজা কাপড় বা বাতাসে শুকিয়ে যে ড্রাই করা হয় তাকে বন্ধুরা লাইন ড্রাই মেশিন বলে। তো তাম্বল ড্রাই সিঙ্কেজ অরিজিনাল হিসেবে আমাদের টেক্সটাইলে কাউন্ট করা হয়, আর কাপড়ে ভালো সিঙ্কেজ পেতে হলে বন্ধুরা তাম্বল ড্রাই মেথড আমরা ইউজ করব। যদি ভালোভাবে না বুঝতে পারেন তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি পরবর্তী ভালোভাবে বুঝিয়ে দিব। বন্ধুরা, এখন আমরা সিঙ্কেজ বের করার ফর্মুলা জানবো, যেমন সিঙ্কেজ কিভাবে বের করা হয়। প্রথমত আমরা স্যাম্পলটা তাম্বল ওয়াশ করার পরে আমরা এখন কাপড়টা মেজারমেন্ট করব এবং কাপড়ের লেন্থ উইথ মেজারমেন্ট করতে হবে। যেমন মেজারমেন্ট করে আমরা লেন্থ মেজারমেন্ট করে পেলাম 47 cm এবং উইথ মেজারমেন্ট করে আমরা পেয়েছি 48 cm। এখন যদি আমরা সিঙ্কেজ ক্যালকুলেশন করি তাহলে আমরা বিফোর ওয়াশে কত পেয়েছিলাম। বিফোর ওয়াশে মেজারমেন্ট ছিল 50 cm, আর আমরা যে আফটার ওয়াশ করার পরে মেজারমেন্ট পেলাম 47 cm। তাহলে বন্ধুরা লেন্থে আমরা সিঙ্কেজ বের করব। তাহলে লেন্থ অফ সিঙ্কেজ কি হবে? ফর্মুলাটা হচ্ছে বিফোর ওয়াশ লেন্থ, বিফোর ওয়াশ লেন্থ বিয়োগ আফটার ওয়াশ লেন্থ, আফটার ওয়াশ লেন্থ ডিভাইডেড বাই বিফোর ওয়াশ লেন্থ। বিফোর ওয়াশ লেন্থ, বিফোর ওয়াশ লেন্থের সাথে বন্ধুরা 100 গুণন হবে। তাহলে লেন্থ অফ সিঙ্কেজ হবে, আমরা যে বিফোর ওয়াশে মেজারমেন্ট করেছিলাম এবং আফটার ওয়াশে মেজারমেন্ট করেছিলাম, তারপরে ডিভাইডেড বাই বিফোর ওয়াশ লেন্থ গুণন 100। তো আমরা যদি মানটা বসিয়ে দিই, বিফোর ওয়াশ লেন্থ বন্ধুরা পেয়েছিলাম 50 cm। এই যে এখানে বিফোর ওয়াশ লেন্থ 50 cm আমরা মেজারমেন্ট করে পেয়েছি, ডিভাইডেড বাই
মাইনাস আফটার ওয়াশ লেন্থ পেয়েছি 47 সিএম ডিভাইডেড বাই বিফোর ওয়াশ লেন্থ ছিল 50 সিএম গুণন 100। তাহলে বন্ধুরা কি হবে, সমান সমান 50 বিয়োগ 47 3 সিএম ডিভাইডেড বাই 50 গুণন 100। 50 বিয়োগ 47 3 ডিভাইডেড বাই 50 গুণন 100%। তাহলে আমরা যদি 0 0 কেটে দেই তাহলে 5 দুগুণা 10 3 দুগুণা 6 সিঙ্কেজ হচ্ছে -6%। সেম ভাবে আমরা যদি লেন্থ অফ উইথ অফ সিঙ্কেজ বের করি তাহলে বন্ধুরা লেন্থ অফ সিঙ্কেজ, আবার আমি বলছি লেন্থ অফ সিঙ্কেজ কিভাবে বের করলাম, ফর্মুলা হচ্ছে বিফোর ওয়াশ লেন্থ বিয়োগ আফটার ওয়াশ লেন্থ ডিভাইডেড বাই বিফোর ওয়াশ লেন্থ গুণন 100। এখন বন্ধুরা বিফোর ওয়াশ লেন্থের মান 50, আফটার ওয়াশের লেন্থের মান হচ্ছে 47 আর বিফোর ওয়াশের লেন্থের মান 50, তাহলে গুণন 100। তো সেই ক্ষেত্রে 50 বিয়োগ 47 3 ডিভাইডেড বাই 50 গুণন 100। আমরা যদি ঐকিক নিয়মে কাটাকাটি করি তাহলে 3 দুগুণা 6। এইটা হচ্ছে লেন্থ অফ সিঙ্কেজ হচ্ছে -6%। তো বন্ধুরা লেন্থ অফ সিঙ্কেজ আপনারা বুঝলেন, এখন আমরা উইথ অফ সিঙ্কেজ বের করে দেখাবো। তাহলে বন্ধুরা এখন আমরা বের করব উইথ অফ সিঙ্কেজ সমান সমান সেম ভাবে লেন্থ অফ সিঙ্কেজ যেভাবে বের করেছি উইথ অফ, যেমন হচ্ছে এখন হচ্ছে তাহলে সূত্রটা হচ্ছে বিফোর ওয়াশ উইথ, যেহেতু উইথের সূত্র বাই করতেছি, আগে ছিল লেন্থ এখন উইথ, বিয়োগ আফটার ওয়াশ উইথ, যেহেতু আমরা উইথ বের করছি তাহলে ডিভাইডেড বাই বিফোর ওয়াশ উইথ গুণন 100। তাহলে আমরা উইথে আমরা বিফোর ওয়াশ উইথ পেয়েছিলাম 50 বিয়োগ আফটার ওয়াশ উইথ পেয়েছিলাম 48 ডিভাইডেড বাই বিফোর ওয়াশ উইথ হচ্ছে 50 গুণন 100। তাহলে বন্ধুরা নরমাল হিসাব 50 বিয়োগ 48 2 ডিভাইডেড বাই 50 গুণন 100। এখন যদি আমরা 0 0 কেটে দেই এবং 5 দুগুণা 10, তাহলে বন্ধুরা -4%। তাহলে বন্ধুরা উইথ অফ সিঙ্কেজ বের করার যে ফর্মুলা আমি লিখলাম বিফোর ওয়াশ উইথ বিয়োগ আফটার ওয়াশ উইথ ডিভাইডেড বাই বিফোর ওয়াশ উইথ গুণন 100। তো বিফোর ওয়াশ উইথে আমরা যে মেজারমেন্ট করেছিলাম তা 50 বিয়োগ আফটার ওয়াশ আমরা পেলাম 48 ডিভাইডেড বাই বিফোর ওয়াশ 50 গুণন 100। তাহলে 2/50 50 এর ভিতরে 48 বাদ দিলে 2 থাকে, ডিভাইডেড বাই 50 গুণন 100, তাহলে 4% আমরা সিঙ্কেজ পেলাম। তাহলে বন্ধুরা সিঙ্কেজের ক্যালকুলেশনে আমরা লেন্থ অফ সিঙ্কেজ -6 এবং উইথ অফ সিঙ্কেজ -4 পেলাম। এইভাবে সিঙ্কেজের ফর্মুলা দিয়ে সিঙ্কেজ বের করা হয়। আর এই মেজারমেন্ট স্ট্যান্ডার্ড মেজারমেন্ট আছে, এর উপরে হলে সিঙ্কেজ ফেল। তো বন্ধুরা আজকে আমাদের এই ভিডিও এ পর্যন্তই শেষ। তো আমরা পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।